চিংড়িঘাটায় মেট্রো রেলের বকেয়া কাজ সম্পন্ন করতে রাজ্যের তৎপরতার অভাব নিয়ে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্য কি পদক্ষেপ করছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের বক্তব্য, এটা রাজ্যের অত্যন্ত মর্যাদাপূর্ণ প্রকল্প। সব পক্ষ বৈঠকে বসে সিদ্ধান্ত গ্রহণের পর রাজ্য এখন নানা অজুহাত দিয়ে কাজটিকে আটকে রাখছে কেন? বৃহস্পতিবার রাজ্যকে জানাতে হবে কবে কিভাবে চিংড়িঘাটায় রাস্তা বন্ধ রেখে বকেয়া কাজ সম্পন্ন করা যাবে। উল্লেখ্য, এর আগে আরভিএনএল, রাজ্যের পূর্ত, পরিবহন থেকে শুরু করে সব পক্ষ হাইকোর্টের নির্দেশে বৈঠকে বসে পুজোর আগে। সিদ্ধান্ত হয় নভেম্বর মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহান্তের রাতে রাস্তা বন্ধ রেখে কাজ হবে, কিন্তু নানা কারণে সেই কাজ হয়নি। ফলে বাধ্য হয়ে আরভিএনএল ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করে। গত শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এদিন আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছিলেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিষণ দত্ত এদিন বলেন, আরভিএনএল বলেছিল ওইখানে ট্রাফিক ডাইভার্ট করার রাস্তা বানিয়ে সেটা হস্তান্তর করবে, কিন্তু করেনি। রাস্তা বন্ধ করলে ওই রাস্তায় অ্যাম্বুলেন্স যাতায়াতের খুব সমস্যা হবে। এরপরেই ক্ষুব্ধ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বলেন, আপনারা মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন, তারপর এখন নানা কথা বলছেন। এটা একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস প্রজেক্ট, আপনারা সবটাই জানেন, তারপর এখন কেন এসব বলছেন? সমস্যার কথা বলছেন, রাজ্য সেটা এতদিনে অনুধাবন করলো, সেটা নিশ্চয়ই নয়। এটা তো যে কোনো সময়ই হবে, যখনই এই কাজ হোক তখনই এমন ব্যবস্থা হবে। তাই বলে এমন প্রজেক্ট আটকে থাকবে? আমরা নভেম্বরে ফিরে যেতে পারবো না, কিন্তু আগামী বৃহস্পতিবার রাজ্যকে নতুন করে আদালতকে ডেট জানাতে হবে। রাজ্যের নতুন তোলা যুক্তি আদালত শুনবে না। আগে ওই কাজের দ্রুত রূপায়ণের ব্যবস্থা করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমস্যার সমাধান কিভাবে হবে আপনারা জানান। আরভিএনএল এর আইনজীবী সাক্ষ্য সেন জানান, আগের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল শুক্রবার রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত, এইভাবে রবিবার পর্যন্ত প্রতিদিন একটা সপ্তাহ, ফের পরের সপ্তাহে 3 দিন, এইভাবে রাস্তা বন্ধ করলেই কাজ হয়ে যাবে। আপনাদেরকে জানাই, উল্লেখ্য যে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজে বেলেঘাটা থেকে গৌরকিশোর ঘোষ এই স্টেশনের মধ্যে মাত্র 366 মিটারের কাজ বকেয়া রয়েছে, আর তার জন্য প্রয়োজন চিংড়িঘাটা মোড়ে ট্রাফিক ব্লক করতে হবে। সেই নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অর্থাৎ মূলত যে সমস্যাটা, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজে বেলেঘাটা থেকে গৌরকিশোর ঘোষ এই স্টেশনের মধ্যে মাত্র 366 মিটারের কাজ বকেয়া। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। চিংড়িঘাটায় মেট্রো রেলের সম্প্রসারণের যে কাজ, বকেয়া কাজ, সেই কাজ করার ক্ষেত্রে রাজ্যের গড়িমসিতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে সরাসরি জানতে চেয়েছে আগামী বৃহস্পতিবারের মধ্যে যে চিংড়িঘাটায় যে কাজ বকেয়া বাকি রয়েছে সেই কাজের জন্য যে ট্রাফিক ব্লক করার প্রয়োজন, সেই কাজ রাজ্য সরকার কবে করতে পারবে, পুলিশ প্রশাসন এবং পরিবহন দপ্তর কবে সেই কাজ করতে পারবে, আগামী বৃহস্পতিবার সেই দিন, তারিখ এবং কখন সেটা করা সম্ভব তা স্পষ্ট জানাতে হবে। এই বিষয়ে অন্য কোনো কথা আদালত শুনতে চায় না। তার কারণ, এর আগে আদালত সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল এবং বৈঠকে বসে এই বিষয়ে সমাধানের রাস্তা খোঁজার নির্দেশ দিয়েছিল এবং সেই মতো সব পক্ষ বৈঠক করে সিদ্ধান্ত হয় নভেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় দুটি সপ্তাহের সপ্তাহান্তে বা সপ্তাহের শেষে 3 দিন করে রাতে সন্ধে থেকে সকাল পর্যন্ত ট্রাফিক ব্লক করা হবে এবং 2টো সপ্তাহ এইভাবে করলে মেট্রো রেলের যে কাজ, বকেয়া কাজ রয়েছে সেই কাজ হয়ে যাবে। কিন্তু রাজ্য সরকার প্রতিশ্রুতি মতো বা বৈঠকে এই আশ্বাস দেওয়ার পরেও সেই মতো কাজ করেনি। ফলে রেল বিকাশ নিগম, মেট্রো রেল সম্প্রসারণের কাজ যারা করছে তারা ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তাদের পক্ষ থেকে আইনজীবী, এবং জানানো হয় রাজ্য সরকার
বৈঠকে যে কথা বলেছিল সেই মতো কাজ করেনি। তারপরেই ক্ষুব্ধ প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বলেন, এরকম একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট, এরকম একটা গৌরবান্বিত প্রকল্প বলা যায়, সেই ক্ষেত্রে রাজ্যের এই গড়িমসি কেন? রাজ্য সরকার বৈঠকে ছিল, সেই রাজ্য সরকার তাদের সুবিধে মতোই তারিখের কথা জানিয়েছিল, তারপরে কেন তারা সেই কাজ এখনো করার ক্ষেত্রে রেল বিকাশ নিগমকে সহযোগিতা করছে না? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি আদালতে বলেন, মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছিল ওখানে ট্রাফিক ব্লক করার আগে পাশে একটি বিকল্প রাস্তা তারা তৈরি করে দেবে, যেখান দিয়ে অন্তত অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাভাবিক থাকে। তার কারণ ওই এলাকা চিংড়িঘাটা মোড় অত্যন্ত জনবহুল এবং ব্যস্ত একটি রাস্তা। ওখানে যদি পুরোপুরি আটকে দেওয়া হয় সেক্ষেত্রে যোগাযোগের অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য মেট্রো রেল প্রতিশ্রুতি মতো পাশে বিকল্প রাস্তা তৈরি করে দেয়নি, সেই জন্যেই সমস্যা হচ্ছে। কিন্তু প্রধান বিচারপতি তিনি বলেন যে আপনারা এতদিন পরে সেটা বুঝলেন বা এতদিন পরে সেটা অনুধাবন করলেন। এর আগে যখন বৈঠক হয়েছিল তখনই তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সব আলোচনার পরেই আপনাদের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়েছিল। তারপরে এখন কেন এই ধরনের কথা বলছেন বা এই সমস্ত অজুহাত দিচ্ছেন? আদালত এই সমস্ত কথা শুনতে চায় না। এরকম একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেখানে সাধারণ মানুষের, রাজ্যবাসীর সুবিধা হবে, সেই রকম প্রকল্পের কাজের ক্ষেত্রে রাজ্যের এই গড়িমসি আদালতের কাছে গ্রহণযোগ্য নয়। আদালত জানতে চায় কবে রাজ্য সরকার জানাবে যে কবে ওখানে ট্রাফিক ব্লক করে সেই কাজ সম্পন্ন করা যাবে। আগামী বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল রাজ্যকে আদালতে জানাতে নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। আমরা জানি যে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, এই মেট্রো লাইনে চিংড়িঘাটার কাছে বেলেঘাটা থেকে গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যে মাত্র 366 কিলোমিটারের কাজ বকেয়া রয়েছে। তার জন্যই এই কাজ সম্পন্ন হয়ে গেলেই উত্তরের সাথে বলা যায় দক্ষিণের একটা বড় যোগাযোগের রাস্তা খুলে যাবে। এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ রাজ্যের কোথাও গড়িমসির জন্যেই থমকে রয়েছে বা রাজ্যের তৎপরতার অভাব রয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করে কলকাতা হাইকোর্ট এবং রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আগামী কালকে জানাতে হবে যে কবে তারা ট্রাফিক ব্লক করতে পারবে। এই বিষয়ে অন্য কোনো কথা বা অন্য কোনো বক্তব্য আদালত শুনতে চায় না। আগামীকাল রাজ্যকে জানাতে হবে যে তারা এই কাজ, রেল বিকাশ নিগমকে তারা কিভাবে সহযোগিতা করবে বা কবে এই ট্রাফিক ব্লক করা তাদের পক্ষে সম্ভব। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।